বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য এলো অতীব জরুরি সতর্কবার্তা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপোস্টিল সনদ সেবাকে কেন্দ্র করে একটি অসাধু চক্র জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে। সরকার জানিয়েছে, এই ধরনের প্রতারণা নাগরিকদের আইনসঙ্গত অভিবাসন প্রক্রিয়াকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে। বিদেশগামী নাগরিকদের আইনসঙ্গত অভিবাসন প্রক্রিয়াকে সহজ, দ্রুত এবং স্বচ্ছ করার লক্ষ্যে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট A2I প্রোগ্রামের মাইগভ প্ল্যাটফর্ম। mygov.bd প্ল্যাটফর্মের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপোস্টিল সনদ প্রদান করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চালু হওয়া এই ডিজিটাল সেবার ফলে বাংলাদেশি নাগরিকরা ঘরে বসেই প্রয়োজনীয় পাবলিক ডকুমেন্ট ও বিভিন্ন ধরনের সনদ অনলাইনে সত্যায়ন করতে পারছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রক্রিয়ায় সময়, অর্থ ও শ্রমের ব্যাপক সাশ্রয় হচ্ছে। গত 11 মাসে প্রায় 17 লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে, যা এই সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে সম্প্রতি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে একটি অসাধু চক্র অ্যাপোস্টিল সনদ জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে এই সেবার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। প্রতারণার উদ্দেশ্যে এই চক্রটি সরকার ব্যবহৃত ডোমেইনের অনুরূপ একাধিক জাল ডোমেইন ব্যবহার করছে। ইতোমধ্যে 2টি জাল সার্টিফিকেট সম্বলিত ওয়েবসাইট সুনির্দিষ্টভাবে শনাক্ত হয়েছে। সংশ্লিষ্ট লিঙ্কগুলো হলো apostile.mygov.bd.news এবং apostile.mygov.bd.com। এই জাল ডোমেইনগুলো বন্ধ করা এবং জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গত আগস্ট মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ বরাবর পত্র প্রেরণ করা হয়। এর ফলস্বরূপ mygov.bd.com এবং apostile.bd.com সহ কয়েকটি জাল ডোমেইন ইতিমধ্যে বন্ধ করা হয়েছে। বর্তমানে জালিয়াতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং অন্যান্য জাল ডোমেইন অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। সরকার বলছে, এই ধরনের প্রতারণামূলক তৎপরতা বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত পাবলিক ডকুমেন্টগুলোর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং নাগরিকদের আইনসঙ্গত অভিবাসন প্রক্রিয়াকে মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলতে পারে। এই বিষয়ে সরকার সকল বিদেশগামী নাগরিকদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। মাইগভ এর অফিসিয়াল ওয়েবসাইট mygov.bd ছাড়া অন্য কোনো সন্দেহজনক লিঙ্ক বা ওয়েবসাইটে প্রবেশ না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে আইনসঙ্গত অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের এবং কোনো সন্দেহজনক সাইটে ব্যক্তিগত তথ্য প্রদান না করার আহ্বান জানানো হয়েছে। সাকিব আল হাসান, বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।